প্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা ক্লাস 7 এর 2.3 এর অঙ্ক করব। 2.3 এর 11 নং অঙ্কটি দেখো, 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল কাটতে পারে। 20 বিঘা জমির ফসল কাটতে 25 জন শ্রমিকের কত দিন লাগবে? প্রথমে বুঝতে হবে আমাদেরকে কি বের করতে হবে। বের করতে হবে দিন। আমাদের কি বের করতে হবে? দিন। আর কি কি দেওয়া আছে দেখো, 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল কাটতে পারে। এই তথ্যটার ভিত্তিতে আমাদেরকে বের করতে হবে 20 বিঘা জমির ফসল যদি 25 জন শ্রমিক কাটে তাহলে কত দিন লাগবে। তো যেহেতু আমাদেরকে দিন বের করতে বলছে, কার মাধ্যমে বের করতে হবে? এই প্রথম তথ্যটার ভিত্তিতে। প্রথম যে তথ্যটা দেওয়া থাকবে সেই তথ্যটার ভিত্তিতে বের করতে হবে। তো দিন বের করতে হলে দিনের কথাটা আমরা সবাই শেষে লিখব লাইনে। তাইলে 5 জন শ্রমিক 8 বিঘা জমির ফসল কাটতে পারে 6 দিনে। এই দিনটা আমরা যদি সবাই শেষে মানে ডান দিকে লিখি, যেটা ডান দিকে থাকবে সেটি আমাদের উত্তর বেরোবে। তাহলে আমরা কি লিখব? আবারও বলি, 5 জন শ্রমিক 8 বিঘা জমির ফসল কাটতে পারে 6 দিনে। 6 দিন আমরা কেন শেষে লিখব? কারণ এই 6 দিন মানে দিন বের করতে হবে, এই কারণে আমরা সবার শেষে লিখব। তাইলে দেখো আমরা লিখলাম 5 জন শ্রমিক 8 বিঘা জমির ফসল কাটতে পারে 6 দিনে। তো এখানে আমরা পরের কাজগুলি করার জন্য বুঝতে হবে যে জনসংখ্যা যদি কমে তাহলে দিন বেড়ে যাবে। কারণ একটা কাজ ধরো 5 জনে করতে পারে 6 দিনে, এখন এই কাজটা যদি 1 জনে করতে চায় তাহলে আরও বেশি দিন লাগবে। এই বিষয়টা কিন্তু আমাদের বুঝতে হবে। আবার জনসংখ্যা যখন বেড়ে যাবে তখন সময়টা কমে যাবে। এই বিষয়গুলি না বুঝলে অঙ্ক করা সম্ভব নয়। এবার আমরা যদি বলি যে একজন শ্রমিক 8 বিঘা জমির ফসল কাটতে পারবে, তাহলে কত দিন লাগবে? একজন শ্রমিক যদি 8 বিঘা জমির ফসল কাটতে চায় তাহলে অনেক দিন লেগে যাবে, বেশি সময় লেগে যাবে। এই কারণে গুণ করতে হবে, 6 গুণ 5 দিন। এবার আমি আবার লিখি যে একজন শ্রমিক এবার 1 বিঘা জমির যদি ফসল কাটতে চায় তাহলে কি করতে হবে? তো একজন শ্রমিক যখন 8 বিঘা জমির ফসল কাটতে গেছে তখন তার সময় বেশি লেগেছে। এখন যদি একজন শ্রমিক 1 বিঘা জমির ফসল কাটতে চায় তাহলে তার সময়টা আরও একটু কম লাগবে। তো যদি কম লাগে ভাগ করতে হবে, আমরা জানি। তো এই 8 নিচে চলে আসবে আর এটা উপরে আসে, উপরেই থাকবে। আশা করি এই লাইনটা তোমরা বুঝতে পেরেছ। এই বিষয়টা যদি না বুঝো, কখন গুণ হবে কখন ভাগ হবে তাহলে কিন্তু প্যাচ লেগে যাবে। আমি আবারও বলি, একজন শ্রমিক যখন 8 বিঘা জমির ফসল কাটতে গেল তখন তার বেশি দিন সময় লাগলো। আগে লাগতো 5 জনে যখন করছে তখন লাগতো 6 দিন, এখন 1 জনে যখন করতে গেল তখন সে সময়টা বেশি লেগে গেল। আবার যখন এই 8 বিঘা থেকে জমির ফসল কমে গেল মানে জমি কমে গেল তখন 1 বিঘাতে চলে আসলো, তখন তার সময় আরও কম লাগবে। এবার বলছে দেখো, 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন শ্রমিকের কত দিন লাগবে? শ্রমিক কতজন দিবে? এবার 25 জন। আর ফসল উঠাবে কত বিঘার? 20 বিঘা। তো শ্রমিক যেহেতু 25 জন, আমরা 25 জন আগে ব্যবহার করি। দেখো 25 জন শ্রমিক, আমরা 1 বিঘা দিয়ে তুলনা করে দেখি। 25 জন শ্রমিক যদি 1 বিঘা জমির ফসল কাটতে যায় তাহলে আগের চেয়ে কম দিন লাগবে। আগে যখন 1 জনে করছে বেশি দিন লাগছে, 25 জনে যদি করে তাহলে কম দিন লাগবে। আর কম লাগলে আমরা কোথায় লিখব? ভাগ করব নিচে, 25 হবে নিচে, আর এখানে আছে 6 গুণ 5। এবার আমরা
25 জন লোক নিয়োগ করে মানে শ্রমিক নিয়োগ করে যখন 20 বিঘা জমির ফসল কাটতে যাব তখন কিন্তু 1 বিঘা জমির থেকে আরও বেশি দিন লাগবে, সময় বেশি লাগবে। এই কারণে এটা যা আছে আমরা তাই লিখব। 6 গুণ 5 গুণ যখন বেশি লাগবে তখন গুণ হবে উপরে। এবার আমরা কাটাকাটি করি, দেখো 5 দিয়ে কাটলে 5 ওকে 5, 5 5 25। 5 দিয়ে যদি আমরা 20কে কাটি 5 ওকে 5, 4 5 20। এবার 4 দিয়ে যদি 8কে কাটি 4 ওকে 4, 4 দুগুণে 8। 2 দিয়ে যদি আমরা 6কে কাটি 3। এবার দেখো নিচে 1 আর উপরে কিছু আছে 3 আর 1 1, তো 3 ওকে 3, 3 ওকে 3, 3 দিন। তো আমরা যদি 25 জন শ্রমিক নিয়োগ করে 20 বিঘা জমির ফসল কাটতে চাই তাহলে সময় লাগবে 3 দিন। উত্তর দিয়ে দিবা তোমরা, এটা 3 দিন, উত্তর 3 দিন। খুব সহজে এভাবে অঙ্ক করা যায়। তোমরা একটু বুঝে নিতে হবে যে একটা জমির ফসল, ধরো আমি এটা একটা জমি, এই জমিটার ফসল কাটার জন্য আমি যখন 5 জন লোক নিয়োগ করব তখন 6 দিনে যদি করতে পারে, একজন লোক যদি নিয়োগ করে এই ফসলটা কাটতে চায় তাহলে সময় বেশি লাগবে। আবার যখন লোক বাড়াই দিব তখন সময়টা কম লাগবে। এই বিষয়টা তোমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে। 12 নং অঙ্কটি দেখো, স্বপন একটি কাজ 24 দিনে করতে পারে, রতন উক্ত কাজ 16 দিনে করতে পারে। আর রতন ও স্বপন ও রতন একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে আমাদের বের করতে বলছে। তাহলে কি বের করতে বলছে? কত দিনে তারা শেষ করতে পারবে। তারা যদি একসাথে কাজ করে তাহলে এই 2 জনে একটা কাজ কত দিনে শেষ করতে পারবে আমাদের বের করতে হবে। তাহলে দেখো স্বপন করে 24 দিনে আর রতন করে 16 দিনে। এটা আমি একটা কাজকে বোঝাচ্ছি যে এইখানে যেটুকু আছে এটা হলো একটা কাজ। তো এই কাজটা স্বপন করে 24 দিনে আর রতন করে 16 দিনে। এখন দেখো দিন যদি ভিন্ন ভিন্ন থাকে তাহলে কিন্তু তাদের সাথে তুলনা করা যাবে না। এই কারণে আমরা রতন একদিনে কতটুকু কাজ করতে পারে আর স্বপন একদিনে কতটুকু কাজ করতে পারে তারা আলাদা আলাদা বের করে একদিনের কাজের অংশকে আমরা যদি একত্রে করি তাহলে তারা 2 জনে মিলে একত্রে কতটুকু কাজ করতে পারবে সেটা আমরা বের করতে পারবো। তাহলে আমরা প্রথমে লিখব স্বপন 24 দিনে করতে পারে একটি কাজ। তাহলে স্বপন একদিনে করতে পারে, একদিনে কাজ কম করবে। 24 দিনে যদি একটা কাজ এই পুরোটা করে 24 দিনে তাহলে একদিনে কি করবে? সে আরও কম কাজ করবে, ধরো এতটুকু কাজ করতে পারবে। এই কারণে কম হলে 24 নিচে হবে, 1 উপরে হবে, এটা হবে অংশ। তো এখানে লিখবা 24/1 অংশ কাজ। এই একইভাবে আমরা রতন কত দিনে করে, একদিনে কতটুকু করে সেটা বের করব। রতন 16 দিনে করতে পারে একটি কাজ, মানে রতন কি করে এই কাজটা 16 দিনে করে। তাহলে রতন একদিনে যখন কাজটা করবে একদিনে করতে পারবে, অনেক কম কাজ করতে পারবে, ধরো এটুকু কাজ করতে পারলো। তাহলে আমরা লিখি রতন একদিনে করতে পারলো কি পারবে? কম কাজ করবে। তাহলে 16টা নিচে হবে, এটা উপরে হবে অংশ। তাহলে আমাদের 16/1 অংশ কাজ করবে রতন একদিনে। আর স্বপন একদিনে করে কি? 24/1 অংশ। তাহলে আমরা এই একদিনের কাজ যদি যোগ করি তাহলে তারা 2 জনে একত্রে একদিনে কতটুক করে আমরা পাবো। তো লিখি স্বপন
স্বপন ও রতন একত্রে একদিনে করে 24/1 যোগ 16/1 অংশ এটুক কাজ তারা একদিনে সম্পন্ন করতে পারে। এবার আমরা এটা ভগ্নাংশের যোগ বিয়োগ করব, এটা লসাগু করে নিব। লসাগু করার জন্য তোমরা জানো কিভাবে লসাগু করতে হয়। 16 এবং 24-এর লসাগু যদি করি, 2 দিয়ে যাবে, 2 দিয়ে দিলে 8, 12, আবার 2 দিয়ে দেই 4, 6, আবার 2 দিয়ে দেই 2, 3, আর যাবে না, গুণ করো। 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 16 48। তাহলে 48 হবে লসাগু। 24 দিয়ে ভাগ করলে 2, 2 এর 1 দিয়ে গুণ করলে 2 ওকে 2 যোগ 3 16 48 যোগ 3 সমান 48/5 অংশ। দেখো 48/5 অংশ কাজ স্বপন ও রতন একত্রে একদিনে করতে পারে। তো আমাদের বের করতে বলছে স্বপন ও রতন একত্রে কাজটি, মানে এই সম্পূর্ণ কাজটা স্বপন ও রতন একত্রে কত দিনে করবে। এই সম্পূর্ণ কাজটা হলো 1। তো আমরা যদি বের করতে পারি 1 অংশ কাজ রতন এবং স্বপন কত দিনে করে, তাইলেই তো আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে এই লাইনটা থেকে আমরা লিখতে পারি স্বপন ও রতন একত্রে 48/5 অংশ কাজ করে একদিনে। আমাদেরকে দিন বের করতে বলছে, এই কারণে দিন আমরা শেষে লিখব আর অংশটা প্রথমে লিখব। তাহলে দেখো আমি লিখলাম স্বপন ও রতন একত্রে, লাইনটা বড় হয়ে যাবে আর আমার এখানে জায়গা কম, এই কারণে আমি 2 লাইনে লিখলাম। তোমরা ইচ্ছা করলে 1 লাইনেও লিখতে পারবা। স্বপন ও রতন একত্রে 48/5 অংশ কাজ করে একদিনে। তো 48/5 ধরো এতটুকু কাজ, এই কাজটা করে একদিনে। তো আমরা যদি লিখি স্বপন ও রতন একত্রে এক বা সম্পূর্ণ অংশ কাজ করে, এই সবটা অংশ কাজ কি বেশি হবে না 48/5 থেকে? অবশ্যই বেশি হবে। 48/5 হলো এতটুক আর সম্পূর্ণ কাজটা হলো এই পুরোটা। যদি বেশি হয় তাহলে আমাদের গুণ করতে হবে, আমরা জানি বেশি হলে গুণ করতে হয়। কিন্তু যখন প্রকৃত ভগ্নাংশ থাকে তখন ভাগ করতে হয়, ভাগ করলে বেশি হয়। প্রকৃত ভগ্নাংশ ভাগ করলে বৃদ্ধি পায় আর গুণ করলে হ্রাস পায়, এই কারণে আমাদের ভাগ করতে হবে। তো ভাগ করলে কি হয় আমি এখানে দেখাই, এই একটা উপরে আসবে আর এটা নিচে যাবে 48/5। তো আমরা 5-এ শিখেছি যে এই দুইটা ভগ্নাংশকে কিভাবে একটা করতে হয়। উপরেরটা লিখে গুণ চিহ্ন দিয়ে এটা উল্টাই দিতে হয়, উল্টাই দিলে এটা 48টা নিচে হবে আর 48টা উপরে চলে যাবে, 5টা নিচে চলে আসবে। এইভাবে লিখতে পারি। আবার অন্যভাবেও আমরা লিখতে পারি, যেমন একটা আগে লিখে ভাগ 48/5। তখন কি করতে হবে, 1 গুণ এটা উল্টাই দিলেই হয়ে যাবে। ভাগ চিহ্ন গুণ হলে ভগ্নাংশ উল্টিয়ে যায়। তো আমরা এটাকে একবারে লিখে ফেলি। দেখো এই একটা উপরে আর 5টা নিচে, আর এটাকে আমরা যদি সহজে বুঝতে চাই এটা উল্টাই দিতে হবে, 5 আর 48। 1 লেখলেও হবে, না লেখলেও হবে। এবার আমরা কি করব, এটা একটা অপকৃত ভগ্নাংশ আছে, এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে ফেলব। তো মিশ্র ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমরা এদিকে ভাগ করি। দেখো 48, 5 8 40, 6 8 48, 5 নং 45, 9 বার দাও, 5 নং 45, রইল কত 3। এবার 5/3, 5/3 লিখলাম। তাহলে এটা 9 সমস্ত 5/3 দিন। তাহলে 9 সমস্ত 5/3 দিন হবে
তাদের একত্রে যদি এই পুরো কাজটা করতে চায় তাহলে 9 দিনের চেয়েও আরও বেশি দিন সময় লাগবে। তো আমরা লিখে দিব উত্তর উত্তর 9 সমস্ত 5/3 দিন। আশা করি এই ধরনের অঙ্ক তোমরা বুঝতে পেরেছ। এই বিষয়টা মানে দিন বাড়লে লোকজন কম লাগবে বা দিন কম লাগবে, আবার দিন বাড়লে লোক কম লাগবে, এই বিষয়গুলি ভালো করে বুঝে তারপরে অঙ্ক করবা।